জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন নিয়ে অস্থিরতা যেন কাটছেই না। শহীদ পরিবারের বাইরে থেকে নতুন সিইও নিয়োগ দেওয়ায় তীব্র আপত্তি জানিয়েছেন শহীদ ইয়ামিনের বাবাসহ বেশ কয়েকজন সদস্য। বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ফাউন্ডেশনের গভর্নিং বডির চতুর্থ বৈঠক শেষে এই দ্বন্দ্ব প্রকাশ্যে আসে। আরও জানাচ্ছেন মেহেদী হাসান। জুলাই অভ্যুত্থানে হতাহতদের সহায়তা ও পুনর্বাসনের উদ্দেশ্যে গঠিত হয়েছিল জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। তবে গত জানুয়ারিতেই ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক পদ থেকে স্বেচ্ছায় সরে দাঁড়ান সার্জিস আলম। রাজনীতিতে যোগ দেয় সরে যান নাহিদ ইসলামও। এমন পরিস্থিতির মাঝে বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠক শেষে ব্রিফিংয়ে মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ জানান তিনি সিইওর পদ থেকে সরে দাঁড়িয়েছেন। আজকের এই সভায় চিফ এক্সিকিউটিভ অফিসার পদ থেকে আমি রিজাইন নিয়েছি এবং নতুন চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে আমার বাম পাশে যিনি আছেন লেফটেন্যান্ট কর্নেল, আমি ওনাকে ওনার পরিচয় নিজেই দিতে বলবো। এই বিপ্লবের সময় আমি একটা কলেজের অধ্যক্ষ হিসেবে কাজ করেছি। তো সেই থেকে ছাত্রদের সাথে এই মুভমেন্টে আমার একটা আর্থিক যোগাযোগ ছিল সেই সময় থেকে, এবং যারা এই ত্যাগগুলো করে গিয়েছে, আত্মত্যাগ করে গিয়েছে, তারা তো তাদেরটা করে গেছে, এখন আমাদের করার পালা। তবে নতুন সিইওর ব্যাপারে তীব্র আপত্তি শহীদ ইয়ামিনের বাবা মোহাম্মদ মহিউদ্দিনের। আমরা বলেছি শহীদ ফাউন্ডেশনের শহীদ ফ্যামিলির বাইরে কেউ থাকতে পারবে না, কারণ জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। এখন যে সিইও ছিল সে শহীদ ফ্যামিলির, আমাদের কোনো আপত্তি ছিল না, আমাদের কারোর সাথে কোনো আলাপ না করে আমরা এখানে যারা সবাই আছি আমরা জেনারেল মেম্বার হিসেবে আমাদেরকে রাখা হয়েছে। আর এটা জাস্ট আমাদেরকে দেওয়ার জন্য আমাদেরকে ডেকে আনা হয়েছে যে আমরা সিইও উনি পদত্যাগ করেছে, আমরা একটা সিইও দিয়েছি, সেই সিইওর সাথে শহীদ ফ্যামিলির বা ওনার শহীদ ফ্যামিলির কোনো সম্পর্ক নাই। সরকারের 100 কোটি টাকা অনুদান ও বেসরকারি আরও 16 কোটি টাকার সহায়তা নিয়ে শুরু করা এ ফাউন্ডেশন এরই মধ্যে 101 কোটি টাকা হতাহত পরিবারগুলোর মাঝে বিতরণ করেছে বলে জানিয়েছেন সিএফও। 16,30,15,000 টাকার একটা ব্যালেন্স আছে। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা।